আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ জেলা অটো রিক্সা অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন 1693 বা 1693 প্রধান কার্যালয় গোবিন্দগঞ্জ রেলগেট। আসলে এই যে প্রধান কার্যালয় গোবিন্দগঞ্জ রেলগেট, এটারে বলা হয় সুনামগঞ্জের প্রবেশদ্বার। প্রথম সংগঠন হিসাবে আমরা লাভ করছি 1693। আসলে এটা আমরা গর্বজনক বিষয়। আর প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের বর্তমান নবনির্বাচিত কমিটিকে এবং আগামী নির্বাচনকে সামনে রেখে পরিচালনা করা আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। নির্বাচন কমিশনার সাহেবকে আমি ধন্যবাদ জানাই। আমি আশাবাদী অতি শীঘ্রই, আর 4 দিন বাদে তো সম্ভবত ঈদের পরে মনে হয় আশাবাদী আমাদের নির্বাচনের কার্যকলাপ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ঈদের পরে যদি তফসিল ঘোষণা হয়ে যায়, আশা করি বকরা ঈদের আগে ইনশাল্লাহ একটা সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সকল শ্রমিকদের যে ভালোবাসা, যেটা একটা নির্বাচন, একটা মহৎ উদ্যোগ, নির্বাচনকে নিয়ে অনেক আনন্দ উৎসব, মনের অনেক খোরাক মিলে। তবে আমার প্রাণের দাবি, মনের দাবি 1693 বা 1693 প্রধান কার্যালয়ের যত শাখা উপশাখা, প্রত্যেক শাখা উপশাখার নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ এবং প্রান্তীয় শ্রমিক ভাইদের কাছে আমার একটা দাবি থাকবে, আগামী নির্বাচনে আপনারা যাচাই বাছাই করে, যারা সবসময় শ্রমিককে ভালোবাসে, শ্রমিকের দুঃখে সুখে শ্রমিকের পাশে থাকে, যারা শ্রমিককে মূল্যায়ন করতে জানে, আসলে তাদের মতো একজন নেতার আমাদের প্রয়োজন, আমাদের দরকার। আর সংগ্রামী উপস্থিতি নেতৃবৃন্দ যারা আছেন, আসলে আমি একটি কথা না বললেই না হয়। আমার এক ভাই, সাবেক 1693 সদস্য, 1 নম্বর সদস্য মায়ের ভাই হসরু মিয়া, আপনারা সবাই আমার বাইরে একটু খেয়াল করবা, মায়ের নজরে দেখবা। আর ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি 1693 বা 1693 যত কার্যালয় আছে, সকল শ্রমিক ভাইদের দুঃখে সুখে আমি আমার সাধ্য আনমান, আমি ছোট্ট মানুষ, আমি আমার সাধ্য আনমান প্রত্যেক শ্রমিকের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। আর আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর বাস্তে মেহরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহিসাউদ্দিল্লাহ মতে আমার গন্তব্যস্থানও পৌঁছিতে পারি। এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আগামী নির্বাচনকে সামনে রেখে একটি বুট বিপ্লবের মাধ্যমে একটি গঠনমূলক সুন্দর একটি কমিটি এই 1693 বা 1693 শ্রমিক বুট বিপ্লবের মাধ্যমে একটি বিজয় এনে দিবে ইনশাআল্লাহ। মনের বিশ্বাস, এই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।